কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। স্বামী কাকে বলে আর পত্নী কাকে বলে? পত্নী কাকে বলে, স্বামী কাকে বলে? স্বামী যদি স্বামীর মতো হয় তাকে স্বামী বলা হয়, আর স্বামী যদি স্বামীর মতো না হয় তাকে আসামি বলা হয়। এতক্ষণে দু চারজন বলছেন এই কথাটি ঠিক বললেন আপনি, কারণ যত গন্ডগোল তো ওনার সঙ্গে, আপনি যান তাহলে বুঝতে পারবেন। মায়েরা, স্বামী আর পত্নী, পত্নী পত্নীর মতো হয়। স্বামী যদি দূর থেকে আসে তার সেবা করে, যত্ন করে, একে পত্নী। আর যদি বলে এক গ্লাস জল দাও তো গড়িয়ে খেতে পারছো না, ইনি কে বলুন তো? পেতনি। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তো কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু বলবো, আপনারা কিন্তু মায়েরা কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো, আপনারা হ্যাঁ হু দেবেন। স্বামী আপনাদের গুরু হয়, বাবারা কেউ বলবেন না, সবাই তাকিয়ে দেখুন যারা ডবল ডবল এসছেন ওনারা কি বলছেন। স্বামী আপনাদের গুরু হয়, এখানে ভয়ে কেউ বলছেন, অন্য জায়গায় হ্যাঁ হুম বলে, আর এখানে কিন্তু দু চারজন বলছে, ওর পেছন দিকে তাকাচ্ছে, দেখি আমার দল ভারী হলো। স্বামী গুরু হয়। আপনারা তো মাথা নড়াচ্ছেন, দাদা ভাইরা মনে মনে ভাবছে, বাড়ি গিয়ে দেখবেন গুরু হয় না রচনা হয়। রচনা মানে আমি সিনেমার রচনা বলি নাই, মানে গরুর রচনা। গুরু হয় না রচনা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলছে তাহলে তো হয়েই গিয়েছে। আচ্ছা, আপনার স্বামী রোগের ওষুধ হয়? এইবার যা বলবো, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় নাকি? মায়েরা বাবা হয় না? যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে হয়, আর যারা শোনে নাই তারা বিচার করতে পারছে না হয় কিনা। স্বামী বাবা হয়। স্বামী আস্তে মোবাইল বন্ধ কর, নইলে একবারে নিতাই গৌর হরি হরি। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়। প্রণাম কি দেখুন, ও কাজ করতে করতে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাচ্ছে। কিন্তু স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়। কে বলেছিল? শাস্ত্র বলেছে। কে? বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছিল। নিমাই যখন সন্ন্যাস নেবে তার দুদিন আগে প্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল 10 বছর। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস দিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিয়েছে ইতিহাসে স্বামী ভক্তি কাকে বলে। এখন তো সিরিয়াল দেখে দেখে খালি দেখছেন একটা মেয়ে, 3টে স্বামী, 3টে ছেলের একটি বউ। এই কাহিনী দেখে দেখে মাথাটাকে একবারে হ্যাং করে দিয়েছেন আপনারা। কিছু তো নেই, সব তো সিরিয়ালেই নষ্ট করে দিয়েছে। নাম রাখছে বাচ্চা ছেলে, তাও সিরিয়ালের নাম দেখছে। ও যদি যায় তাহলে আমার 4 দিন লাগবে, অতদিকে আর যাবো না, এইখানটাতেই রাখি। শুনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী এটাই তো আমার বাপের বাড়ি। চুপ করো। নিমাই বলছে কি বলছো তুমি? তোমার শ্বশুর বাড়ি? না, আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বললো এটা কি করে সম্ভব? লোকে আমাকে পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না, তুমি জানলে কি করে? শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি। অপরাধ নেবেন না, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। দুজনেই কলেজে পড়াশোনা। ছোটটা আমাকে বলে, আমি যখন পড়াশোনা করি কোনো কিছু বাড়িতে গিয়ে ডাক দিয়ে রাখি, এগুলোকে বলবো, এগুলো মাথায় রাখবো, এই সমস্ত। আমার পড়ার পরও কিন্তু চুপচাপ আমার পাশে বসে থাকে। আমি যখন উঠে গেলাম তখন একবার দেখে নাই যে কি বাবা ডাক দিয়েছে। মানে বাবা করলে মেয়ে একবার দেখবেই, তো একবার দেখলো। এবার কেউ যদি ফোন করে, তোমার বাবা বাড়িতে আছে? বলে না। আচ্ছা এই জিনিসটা কি মা, একাদশী করলে কি করতে হয়? ও তখন কিন্তু বলতে শুরু করে দেয়। আমি কিন্তু চুপচাপ শুনি ও ঠিক বলছে না ভুল বলছে। ও দেখছে ঠিক বলছে। তুই কোথায় পেলি? বলছে যে তুমি ডাক দিচ্ছিলে, আমি দেখে নিয়েছিলাম। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে কি শিক্ষা বলুন তো? বাবা মা যদি সৎ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে কিন্তু বাচ্চাও সেই শিক্ষা, এখানে শিক্ষা পাওয়া যায়, শিক্ষিত হয়। বিষ্ণুপ্রিয়া বলছে আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী সব। নিমাই বলেছিল তাহলে স্বামী হয় বাবা কি করে, তুমি আমায় বুঝিয়ে দাও। বলবো, এখানে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো মোবাইল নিয়ে খেলা করছে। বাচ্চা বন্ধ কর। আমি একটা ছোট্ট শিক্ষা দিয়ে যাচ্ছি। ছোট বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। চাণক্যদেবের কথা, আমার কথা না। মায়েরা, ছোট বাচ্চাকে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না। খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবার লাল চোখ, এ কিন্তু চাণক্যদেবের কথা, ছেলে মানুষ করতে একবার লাল চোখ। এই মোবাইল নিয়ে কি করছিস? তোর কি এখন খুব দরকার পড়ে গেছে? বাবারা বাইরে থাকবে, শাসন করবে না, মাকে শাসন করতে হবে।
আমি চিরকাল কীর্তন করেছি, আমার মেয়েদেরকে তো আমি দেখতেই পাই না। ওরা শখ করে করে বলে বাবা কতদিন পরে আসবে। প্রথম থেকে ছোট থেকে ওই একই কথা বলতো, এখনও একই কথা বলে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, তাহলে মা শাসনে রেখেছে, কিন্তু আমি গিয়ে যদি আবার শাসন করতে শুরু করে দিই তাহলে কিন্তু নিতাই গৌর হরি বলবে। বাবা কিন্তু বাইরে থাকবে, সে আদর করবে, কিন্তু মাকে আগে কি করছিস, তোর মোবাইলে কি খুব দরকার পড়েছে নাকি, সাবধান। 5 থেকে 15 বছর পর্যন্ত একবারে শাসনের চোখে রাখবেন। যখনই মেয়ে বা ছেলে 16 বছর বয়স হয়ে গেল, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে পুত্র মিত্র বদাচরে, মানে কি বন্ধুর মতো ব্যবহার হবে। ছেলে বড় হলো 16 বছর, মা আদর করে বললো আয়, কিসের দুঃখ তোর, বসে আছি আমাকে বল, আমি তোর মা, বন্ধু হিসেবে বল। ছেলেরা দেখবেন মনের সব গোপন কথা মাকে বলে দেয়, বাবাকে বলতে পারে না। মেয়েরা দেখবেন ভয়ে বাবাকে বলে না, সে বাবা বন্ধু হয়ে যায়, বাবাকে বলে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, 16 বছরের পরে পুত্র মিত্র বদাচরে সবাই কিন্তু বন্ধু হয়ে যেতে হয়। তবে মোবাইল আপনারা ব্যবহার করছেন, একটা কথা আপনাদের বলি, মোবাইল তো আপনারা রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, সব করছেন, কিন্তু যাকেই দেবেন সকালবেলায়, বন্ধু হোক বান্ধবী হোক প্রিয় হোক প্রিয়া হোক যাকে হোক দেবেন, হরে কৃষ্ণ নামটা প্রথম দেবেন। হরে কৃষ্ণ কিংবা কৃষ্ণের ছবি তার কাছে পাঠিয়ে দেবেন, কেন বলুন তো, সেই জন্য প্রথম আপনার কৃষ্ণ নামটা দেখতে পাই খুলে। আপনার প্রিয় মানুষ হোক, আপনার যেই হোক, আপনি কিন্তু ওইটা দেবেন। ভম্বল এই যে দেখেন, সবাই লক্ষ্য করুন। এখন ছোট্ট একটা কথা বলে, মেসেজ দেবেন ঠিক জায়গায় দেবেন, উল্টো জায়গায় দিলে কিন্তু গন্ডগোল আছে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। মেসেজ ধরুন প্রদীপ পালকে দিচ্ছেন, আমাকেই দেবেন, কথা মনে হচ্ছে, কেউ যদি দেন কৃষ্ণের ছবি দেবেন, একে দিয়ে দিন না, একে দিয়ে দিন না, গন্ডগোল হবে। মানে কৃষ্ণের ছবিটা যাকে তাকে দেওয়া যায়, কিন্তু অন্য কিছু দেওয়া যায় না। যেমন একটা প্রমাণ দিয়ে দিই, এক ভদ্র মহিলা চাকরি পেয়েছে বোম্বেতে। স্বামী বলল কলকাতা এয়ারপোর্টে তোমাকে তুলে দিয়ে আসি, তুমি বোম্বে যাবে, চাকরি পেয়ে গেছো তো, ওখানে গিয়ে তুমি তো রুম টুম পাবে, বাংলো টাংলো পাবে, সব সাজাবে, তারপর তুমি আমাকে ফোন করার দরকার নেই, মেসেজ করে দেবে কিভাবে পৌঁছলে, কি না, কেমন বাড়ি পেয়েছো, আমাকে অত ফোনে বলার দরকার নেই, তুমি দুটো মেসেজ করে দেবে, আমি খুশি হয়ে যাবো, কারণ আমি তো চিন্তায় থাকবো। স্বামী এয়ারপোর্টে চাপিয়ে দিয়েছে, এখনও প্লেনে চলে গেছে বোম্বেতে গিয়ে সুন্দর বাড়ি ঘর পেয়েছে, এখন রুমগুলোকে সাজাতে সাজাতে, সুন্দর ঠাকুর দেবতা বিভিন্ন ছবি সাজাতে সাজাতে রাত্রি 12টা বেজে গেছে। মনে পড়ে গেছে মেসেজটা তো আমার স্বামীকে দেওয়া হয় নাই, সেই কখন চেপেছি, চিন্তা করবে আমি তো খুব বোকামি করলাম, আমাকে কি মনে করবে, স্বার্থপর মনে করবে, আমি মেসেজ দিয়ে দিই। স্বামীকে মেসেজটা লিখেছে, সেই মেসেজটা স্বামীর কাছে না গিয়ে অন্য লোকের কাছে পৌঁছেছে। যার কাছে পৌঁছেছে তার অবস্থা শুনলে মাথা খারাপ। ও রাত্রি 12টায় ঘর ঢুকে, একেই তো দুঃখ, তারপর বলছে মরে গেলাম, জল দে, মাথায় জল দে। ভদ্রলোক খালি কাঁদছে, জল দে, আমার দিন এগিয়ে এলো ভাই, জল দে। লোকে বলছে কি হলো, এই দেখ তোর বৌদি মেসেজ পাঠিয়েছে। মানে ওই মেয়েটি মেসেজটি এখানে চলে এসছে আর কি। ওর স্ত্রী মারা গেছে, আজকে সকালবেলায় স্ত্রীকে শ্মশানে পুড়িয়ে ও রাত্রি 12টার সময় বাড়ি আসছে, আর বাড়িতে যখন প্যান্টের পকেট থেকে দেখছে টিং টিং করছে, তাহলে মেসেজ কি এলো দেখছি যে বৌদি মেসেজ দিয়েছে, মানে ওর স্ত্রী মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজটা ভদ্র মহিলা ওর কাছে দিয়ে ফেলেছে। কি লিখেছে শুনুন, তবে তো বলছে আমাকে বা জল দে, আমার সময় হয়ে গেল, জল দে। কি লিখেছে দেখুন, ওই স্ত্রী লিখেছে ওই স্বামীকে, এখন মেসেজটা ভুল করে যার স্ত্রী মারা গেছে তার কাছে চলে গেছে, সে তখন দেখছে মাই ডিয়ার হাজব্যান্ড, মানে স্ত্রী লিখছে মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো এখানে পৌঁছে গেছি, মানে শ্মশান ঘাটে পৌঁছে গেছি। এখন কিছুক্ষণ পর আবার লিখছে কি দেখুন, আমি শ্মশান ঘাটে পৌঁছে গেছি, এখানে এসে যা বাংলো পেয়েছি, যা বাড়ি পেয়েছি না, আমি ভাবনা চিন্তা করে গেছি 2 দিন পরে তোমাকে এখানে নিয়ে আসবো, জল দে, কীর্তন। তাহলে কীর্তন করতে গেলে কত দিকে কেয়ার করতে হয় বুঝতে পারছেন তো, কোনো জিনিস বাদ দিলে হবে না, কিন্তু সব জিনিস দেখতে হবে। আমি যখন বাসাতে বসে থাকি, লোকে বলে, লোক একবার চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কি ব্যাপার কি না, আসরে বলে, আসরে বলবার জন্য তো চুপ করে থাকি, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি সুন্দর শিক্ষা দিয়ে যায়। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা বই আছে বাবা, আপনার বইটা পড়বেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থ আপনারা পড়বেন। তাতে লেখা আছে কি বলুন তো, যে শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা খুব বদ, রাধাকে কৃষ্ণ ভোজন করতে দেয় না, কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছে যে রাধা জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, কৃষ্ণ রসপুষ্টিকারিণী,
বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মস্তকে। এইদিকে এইদিকে আমার দিকে তাকান। বিচ্ছেদ ছাড়া বিরহে মিলন হয় না, বিচ্ছেদ ছাড়া আনন্দ হয় না। স্বামী যদি বাইরে থাকে 20 দিন পর বাড়ি আসে, স্ত্রীকে বলে শুনছো এক গ্লাস জল দাও, হ্যাঁ তোমাকে দিয়ে দিচ্ছি, আগে দিয়ে দিচ্ছি তারপর যাবো। যদি প্রতিদিন থাকে, প্রতিদিন থাকে আমি খেটে মরবো, তুমি শুধু দেখবে নাকি? গড়িয়ে খেতে পারছো না? রাধা গোবিন্দের জন্য লীলা পুষ্টি কাহিনী কেন একবার সবাই লক্ষ্য করুন। জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী নয়, কৃষ্ণ রসপুষ্টিকারিণী। প্রমাণ কি না, জটিলা কুটিলা রাধারানীকে ভাবতো পদ্ম আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। যদি মনে মনে ভাবতো রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি, তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানে থাক না কেন একবার ঘরে আসবে, আর ঘরে এলেই কৃষ্ণের চরণে যুগল লাভ। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। মায়েরা, রাধারানী কৃষ্ণ বিবাদিনী নয়, এই জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদী নয়, কৃষ্ণ রসপুষ্টিকারিণী। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সময় কিন্তু আমাদের 12টা হয়ে গেছে। আপনাদের ইচ্ছাটা ভেতরে রয়ে যাচ্ছে, আমিও জানি আপনাদের ইচ্ছে। কিন্তু আমাদের এই যে ছেলেগুলো দলের আছে, আমার সব ছেলেগুলো, সবার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে। এদেরকে আমার বাড়ি যেতে হয়, তারপর এদের গাড়ি আছে আমার বাড়িতে, এখান থেকে আবার যেতে হয়। আমি তো আগে ঢুকে যাবো, এরা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ঢুকবে, এই জন্য এদের একটু দেরি হয়ে যায়। আমাদের দিনের বেলায় জন্য গান নিতে পারি না, আপনাদের ভালোবাসার স্বার্থে, কমিটির ভালোবাসার স্বার্থে নিলাম। সবার জন্য প্রার্থনা করে গেলাম, আপনাদের গ্রামবাসী এবং বহিরাগত ভক্ত যারা এসছেন সকলের মঙ্গল হোক, এবং সকলের জন্য প্রার্থনা করে গেলাম আপনাদের বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আপনার গ্রামবাসী সবাই ভালো থাকুন, বৈষ্ণবকে সম্মান দিন। যারা এখানে বৈষ্ণব আছেন তাদের চরণে কীর্তনে প্রদীপ পরে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। বৈষ্ণব পরিবারকে প্রণাম রইল, আপনাদের ভক্ত পরিবারকে প্রণাম রইল, সকালকে আমার ভক্তি রইল। আপনারা সবাই ভালো থাকবেন, গ্রামের লোক খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আবার যদি কোনো কৃপা হয়, মায়েরা রাধারানীকে নিয়ে চলে যাওয়া হলো, আর রাধারানী যেই না দেখতে পেলো গোবিন্দ গাভী দহন করছে। যদি কেউ হাততালি না দেন, তার যদি কেউ আনন্দ না করেন আজকে হরিবাসরে, তাহলে কিন্তু আমি আপনাদের একটা আশীর্বাদ দিয়ে গেলাম। কীর্তনের শেষে কাল থেকে স্বামী স্ত্রীতে কিছু বুঝলেন? আপনাদের হয় বোধ হয়, ওই জন্য বুঝতে পেরেছেন, অন্য জায়গায় বুঝতে পারে না। তবে স্বামী স্ত্রীতে যদি ঝগড়া না হয়, একটি মন্ত্র আমি শিখিয়ে দিয়ে যাবো, বলবো না বাদ দিয়ে দেবো? বাবার এই মায়েদের কি আচ্ছা, বলুন বলুন, ঝগড়া কি করে বন্ধ হয়? এই দিকে দেখান, স্বামী স্ত্রীতে ঝগড়া না হয় তার জন্য একটা স্বামী দেখুন, যখনই বললাম যে মন্ত্র শিখিয়ে দেবো, তখন কি সুন্দর বসছে দেখুন, বস বস বস, শুন শুন ভালো করে শুন। আর দাদারা মনে মনে হচ্ছে বলুন বলুন, যত গন্ডগোল তো ওইখানেই, চুপ করে বলুন, আপনি বললে কাজ আছে, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো ঝালা। যদি বোবার কালা থাকে কোনো যন্ত্রণা নাই। কিছু মনে করবেন না। মায়েদের একটা দোষ আছে, দাদা ভাইরা বলবো, আপনাদের এখানে নয়, কিরকম দোষ আছে বলুন তো? মায়েদের একটা দোষ কি, এইদিকে এইদিকে, মায়েদের একটা দোষ কিরকম দেখবেন, স্বামী স্ত্রীতে, এই যে স্বামী স্ত্রীতে একটু ঝঞ্ঝট হলে আস্তে আস্তে স্বামী স্ত্রীতে একটু ঝঞ্ঝট, এইদিকে কান দিন। স্বামী স্ত্রীতে একটু ঝঞ্ঝট হলে কি বলে বলুন তো? স্ত্রী কি বলে বলুন তো? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, নইলে দেখতে কোন দিন চলে যেতাম। আপনাদের বোধহয় বলে না নাকি? আবার দেখবেন একটা স্বভাব মায়েদের আছে, কি বলুন তো? ধরুন স্বামী বলছে কালকে বিয়ে বাড়ি নিমন্ত্রণ, চলো যাবো। আমার তো ভালো কাপড় নাই, এত দেবেন তবু ভালো কাপড় আর হলো না, পছন্দ হলো না। তবে বলে রাখি, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। আসল পয়েন্টটা শিখিয়ে দিই, এটা করলে দেখবেন আর আপনাদের ঝগড়া হবে না। সবাই কান দিয়ে শুনে নিন, যদি না শোনেন বাদ চলে যাবে। ধরুন 7টার সময় স্বামী রাত্রিবেলায় বাড়ি ফেলে, স্ত্রী খুব আনন্দ, এসছো শীতের কালে, 7টার সময় খুব ভালো হয়েছে, এসো এসো, খুব ভালো। কিন্তু স্বামী যদি কোনদিন 7টা বাদ দিয়ে 9টায় আসে, কি বলে বলতো? যত রাজকাজ তো তোমারই, আর লোকের কাজ নাই। 9টা পর্যন্ত কোথায় ছিল? ঝগড়া হবে। মেয়েটি একটার জায়গায় 10টা বলে দেবে। যে মেয়ের এরকম মাথা চঞ্চল থাকে তাদের জন্য ওষুধটা বলে দিয়ে যায়। যারা দেখবেন স্বামীকে দেখলেই 9টা বেশি বেলা হয়ে গেলে, রাত্রি হয়ে গেলে, কোথায় ছিল এতক্ষণ, তুমি কি ভেবেছো, তুমি আমাকে বোকা পেয়ে গেছো নাকি, মানে একটা বলতে গিয়ে 50টা বলে দেয়। আপনি এক কাজ করবেন, স্বামী 7টা এলে আপনার আনন্দ নাই নাকি? 9টা যখন আসবে তখন আপনি এক কাজ করবেন, দরজাটা খুলবার আগে 1000 কথা বলে ফেলবেন, তার চাইতে একটা ভালো কাজ করবেন। বোতলে জল নেবেন, জল নিয়ে হাতে ঢালবেন, মুখে ভরবেন,
গিলবেন না ফেলবেন না হপ কিছু বুঝলেন মানে হনুমান আর ঝগড়া হবে আর ঝগড়া হবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না দুটো কাজ এক করলে তত্ত্ব কি বললো ভজন আর ভজন স্বামী যদি 3টের সময় আসে স্ত্রী বসে থাকে তাকে সেবা দেয় তারপর সেবা করে ভজন একসঙ্গে হয় আর যদি সন্ধ্যাবেলায় রাধা গোবিন্দের নামে ভজন হয় একসঙ্গে তাহলে আর ঝগড়া হয় না তাই ভজনটা সাথে লইয়ে শ্রীরাম সুদাম সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখা সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখা ওটা যে সাথে লইয়া সুদাম সুদাম যত না ডাকান হোলি খেলিছে আমার ভজের গোপাল শ্যামর তনু যে হলো রবির দিলান আমির দিলান হরি খেলিছে আমার প্রদীপ গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলান আবির দিলান হরি খেলিছে আমার ভজন গোপাল হাত তুলুন রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের লাগাই নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের লাগালে রঙের রঙে সরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের লাগাইল নীল রঙের শাড়ি ওটা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙালিল নীল রঙের শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল ওটা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার ভজের গোপাল ধরি শ্যামর তনু যে হলো রবির দিলান আমির দিলান হরি খেলিছে আমার প্রদীপ গোপাল হোলি খেলিছে আমার ভজের গোপাল ওটা যে শ্যামল তনু যে হলো আবির দিলান হরি খেলিছে আমার ভজন গোপাল শ্যামর তনু যে হলো রবির দিলান হরি খেলিছে আমার প্রদীপ গোপাল হোলি খেলিছে আমার ভজন গোপাল এই ভজনটাতে আপনাদের একবার নাচতেই হবে যে নাচবো না মনে করবে তাকেও নাচতে হবে দেখবেন মিউজিকে নাচবেন আপনি দ্বিতীয়বার কিন্তু আর বলবেন না এটা করে আমি রাস্তা ধরবো হাত তুলুন সবাই হাত তুলুন দাঁড়ান দাঁড়িয়ে একসঙ্গে সবাইকে দাঁড়িয়ে নাচি দিই একসঙ্গে মায়েরা সবাই দাঁড়ান বাবারা দাঁড়ান হরিনামে বাচ্চারা দাঁড়ান একসঙ্গে নাচবেন হাত তুলুন কৃষ্ণ বলে কৃষ্ণ উলধ্বনি, উলধ্বনি। বাহু তুলে দুটি বাহু তুলে চল রে চলো রে বৃন্দাবনে হাত তুলুন দোনো হাত উঠাকে 1 2 3 4 তালি কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন
কৃষ্ণ নামের গান কমল ভরে কৃষ্ণ নামের গান বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। হাত তোলেন, তোলো হাত ওটাকে। 1 2 রাধারানী স্নান করতে যাচ্ছে, হঠাৎ গাভীটা সরে গিয়ে ষাঁড় চলে এসেছে, আর রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে হাসি দিয়েছে। রাধা গোবিন্দের নয়নের মিলন হয়ে গেছে। বসে বসে কালকে যে ভজনটা গাইতে গাইতে আপনাদের কষ্ট হচ্ছিল, সবাই মিলে বসে বসে, সবাই বসুন। এখন টাকা দেবেন না, এখন টাকা দেবেন না, এখন টাকা দেবেন না, এখন বসুন, এখন টাকা দেবেন না। হাত তুলুন একটু, কালকের ভজনটা সবাই মিলে হাত তুলে একসঙ্গে বাহ তুলুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। কালী শ্যামল তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমি আপনাদের বলে যাই, গ্রামে 250টি ঘর আছে, মোটামুটি 250টা হিসাব মতো। এখানকার ছেলেরা যে অক্লান্ত পরিশ্রম করেছে সারারাত্রি জেগে, প্রত্যেকটি ছেলে চোখের দিকে তাকান। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, এ কিন্তু একদিনে হয়নি। প্রচুর অক্লান্ত পরিশ্রম, ঘর সংসারের সমস্ত কাজ বাদ দিয়ে দেখুন এরা আজকে দীর্ঘ কয়েকদিন ধরে পরিশ্রম করছে গোবিন্দের নাম করানোর জন্য। এদেরকে কিছু করুন, সাহায্য করুন। আর দ্বিতীয় কথা, এদের আশীর্বাদ করুন যেন এরা সুস্থ থাকে, এদের মনোবল ভালো থাকে, আরও গোবিন্দের নাম যেন আরও সুন্দর থেকে সুন্দরতর করতে পারে। আচ্ছা, আপনাদের চায়ের ব্যবস্থা করা হয়েছে। এই কীর্তনটা শোনার পর একটু চা পান করে যাবেন। হ্যাঁ, ভক্তদের একটু, আমার ছেলেদের একটু নির্দেশ আছে, চা রেডি করে রেখেছে, আপনার চা পান করবেন, তারপর যাবেন সবাই। হাত তুলুন একসঙ্গে। শ্যামল তনু, আমি বলি, আমি গানটা গাইতে গাইতে কেউ পয়সা দিতে আসবেন না, তাহলে গানটা গাওয়া যাবে না। হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে ছিলাম সদা যতনা রাখার। উগাকে সাথে লইয়াছিলাম সুন্দর যত না এখানে কম বয়সে ছেলেদের নাচতে হবে। পরে পরে দেবে পরে আমি বারবার বলছি আপনাদেরকে, আমার বাংলা যদি আপনারা বোঝেন তাহলে আমি বারবার বলবো, কীর্তনটা গাইতে গাইতে কেউ আসবেন না, তাহলে আমি বন্ধ করে দেবো এখানে। শুনতে পারলেন না? বারবার আমি বলছি, আমি তো দাঁড়াবো, আমি তো চলে যাবো না, আমি তো এখানে থাকবো, আমি তো বলছি আমি থাকবো। দাও দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। এখন আর কেউ আসবেন না, বারবার বলছি। একজন কমিটি কেউ আসুন, কমিটির একটা ছেলেরা এখানে কেউ এসে বসো, ছেলেরা কেউ এসে বসো এখানে একজন। কেউ ঢুকতে গেলে এখন নয়, আমি তো দাঁড়াবো। হাত তুলুন ছেলেরা, হাত তুলো সবাই একসঙ্গে, সবাই হাত তুলুন, সবাইকে একটা আনন্দ দিয়ে যায় সবাই। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতনা রাখা, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতনা রাখা, সাথে লইয়ে, সাথে লইয়ে, ওই দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতনা রাখা। উগাকে সাথে লই, আজ সাথে লই, আজ সাথে লইয়াছিলাম সুদাম যত না হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমার তো বুঝে বলো আমি রে দিলাম, আমি রে দিলাম। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। উগাকে শ্যামল তো বুঝে বলো আমি রে দিলাম, আমি রে দিলাম। হোলি খেলিছে আমার বজ্র গোপাল। নাচবেন, আপনারা নাচবেন, তার আগে বলি মদন মোহন কি রাধা গোবিন্দ জেগে গেছে মা। সবাই লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধু এইবার আমার দেহ বিদায়, আমার ঘরে যাবার সময় হলো। এবারে আমায় দেহ বিদায়, ঘরে যাওয়ার সময় হলো। এইবার আমায়
হৃদয় ঘরে যাবার সময় ঘরে আছে ননদিনী ঘরে আছে ননদিনী ঘরে আছে। বন্ধু হে, বন্ধু হে। ঘরে আছে ননদিনী ঘরে আছে ননদিনী সে যে কৃষ্ণ বিবাদিনী ঘরে আমার দেহ বিদায় ঘরে যাওয়ার সময় ঘরে যাবার সময় ওজনে মারে জামায় দেখো হৃদয় ঘরে যাবার সময় জ্ঞানীজন গুণীজন যারা এসছেন তাদের কাছে